আয় আল্লাহ আমি নেই, তুমি আমাকে মৃত্যু দিও। বেবলদে রসুলিকা, তোমার নবীর শহরে আমার মৃত্যু দিও। সুবহানাল্লাহ। হযরত ওমর মৃত্যু কোথায় চেয়েছেন? মদিনা শরীফে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে একবার হজ করেছে। হজ করা কি ফরজ? বলছে হুজুর এত কাছে আপনি জান না? বলে কখন মৃত্যু আছে এটা আমি জানি না, আল্লাহ জানে। যদি আমি যাই ওখানে মরে যাই, হজ একবার করছি ফরজ আদায়, আমার মৃত্যুটা যাতে মদিনার পাশে হয় এই জন্য আমি মদিনা শরীফ ছেড়েছি। সারা পৃথিবীর মৌলবীদের এক পাল্লা দিলে ইমাম মালিক এক পাল্লা দিলে বরাবর। আচ্ছা, সাহাবায়ে কেরাম রাসূলকে দেখলে কোন কারণে বলতেন, বলুন লাব্বাইকা লাব্বাইকা ওয়া সাদাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইকা যারা আশারাম বর্ষা তারা সহ এটা বলতেন সুবহানাল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ওয়া সাদাইকা, লাব্বাইকা ওয়া সাদাইকা, সিন আইন দাল ইয়ে ওয়া সাদাইকা ওয়া সাদাইকার অর্থ হলো আমার জান মাল ধন দৌলত আমার পক্ষে যা আছে সব আপনি নবীর নামে করবেন। এখন যদি মুরব্বী বলে রসুলের জন্য জান করবেন, এটা কি না যায়? গুণ হইব, মুশরিক হইব। শুধু মুশরিক হইব প্রথমে কে? সাহাবায়ে কেরাম যে কথা বলছেন, আমরা যদি ওইভাবে আকীদা রাখি, যদি আমরা মুশরিক হই কোনো সমস্যা নেই। আমি চুরি করি নাই, আপনি যদি আমার সরকম সরল যেটা যে আকীদা রাখলে ইমানদার হয়, ওই আকীদা রাখলে যদি কেউ বেঈমান হয় আমার কিছু আসে না। আল্লাহ অনর্থ কোনো কথা বলে না। এবার বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা রাইনা শব্দের অর্থ হচ্ছে রাখাল। রাইনার অর্থ কি? রাখাল। আর এক অর্থ হলো আমার দিকে আপনি তাকান। মুসলমান সাহাবারা রাইনা বলে আমার দিকে তাকানোর থেকে, আর অমুসলিমরা রাখা। আল্লাহ দেখলেন যদিও শব্দ একটা অর্থ দুইটা, ইমানদাররা ভালো অর্থে নেই, অমুসলিমরা খারাপ অর্থে নেই। আল্লাহ বলে দরকারই নেই, তোমরা রায়না শব্দই কইও। রায়না শব্দটাই যেখানে ভালো আছে খারাপ আছে, বেঈমানরা যেহেতু খারাপ খেয়াল করে, তোমরা এখানে একটা বিকল্প আর একটা অর্থ শব্দ আছে উনজুরনা ওয়া কুলুন উনজুরনা। তাহলে আল্লাহ রায়না শব্দটা বলতে নিষেধ করেছেন। এটা আলফাজে শরীফ, নিয়তের দরকার নাই, সুস্পষ্ট। তো বর্তমান বাংলাদেশে এমনও মৌলবী আছে রায়না সব ওয়ালা তাকুলু রায়না, লার অর্থ বুঝি হুজুরে বুঝে না। তাইলে কেন বলতেছে?
এই ধরনের বলার মানুষ থাকবে, এই জন্য আল্লাহ বলে দিছে খবরদার বলিও না। তোমরা যারা ইমানদার তোমরা বলো, তো যারা ইমানদার তারা বলবে না, যারা ইমানদার নয় তারা বলবে, সমস্যা কি? গেল। আল্লাহ পাক আসমান সৃষ্টি করছেন পৃথিবীর মধ্যে, বাংলাদেশে সারা পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক আছে আসমানের উপরে বিল্ডিং নিচে? না আল্লাহ যতটুক পারে ততটুক কেউ পারে না। না। ওয়ারাফানা যিকর ওয়ারাফানা লাকা যিকর। লাকা যিকরা। যেই নবীর স্মরণ, যেই নবীর ইয়াদ আল্লাহ বলন্দ করেছে, আল্লাহর মতন কি কেউ বলন্দ করতে পারবে? আল্লাহ যেটা পারে বান্দায় সেটা পারে না। তো আমাদেরকে বলে মাওলানা আমির হোসেন সাহেব নবীর তুলতে তুলতে একবার আল্লাহর উপরে তুলে নিছে। নাউজুবিল্লাহ। আরে বাবা রে, তুমি যখন আল্লাহর উপরে শব্দটা বলছো, আল্লাহর উপরে তো কিছু নেই, ঠিক তাহলে তুমি আল্লাহর উপরে তুমি মখলুক নেই, তুমি তো বেনা। ঠিক। কথাটা বুঝে আসছে? আচ্ছা, আমরা শিখেছে বন্দা, শেষে লেখে কি ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আমি যেটা লিখলাম কিন্তু সঠিক যেটা আল্লাহ জানে। ভুল ত্রুটি ক্ষমা, কিন্তু আল্লাহ এটা করে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ কিন্তু কোনো ভুল নাই। এবার বলে রসুল মূর্খ, নাউজুবিল্লাহ। রসুল কি নিরক্ত। নাউজুবিল্লাহ। মূর্খ, নিরক্ষর আর বেকুব। আর রহমান আল্লামাল কুরআন। যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে তারা জানে বয়েক মফুল, বয়েক মফু বদু বধু মফুল, বদু মফু বসে মফুল। বসে মফু। আর রহমান বাস মুফাসসিরিনে কেরাম রহমান শব্দ জাতি বলছে, আল্লাহর জাতি নাম। জি আর রহমান আল্লাহ কোরআন, আল্লাহ শিক্ষা দিয়েছেন কে দিয়েছে বদু মফু। কোরআন। কাকে? নবীকে। বলুন রজুলুন, রজুলুন 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 আর রজুল, আর রজুলুন শাজারুন শাজারুন আর শাজার, আশ-শাজার ইনসানুন ইনসানুন আল ইনসান। আল ইনসান। আলিফ লাম দিয়ে কি হয়? মারফা হয়। মারিফা তারিফ। আলিফ লাম দিয়ে কি হয়? মারিফা হয়। মারফা হয়। আলিফ লাম কয় প্রকার? দুই প্রকার, জায়েদা গায়রে গায়রা। জায়াদা। আবার গায়রে জায়েদা চার প্রকার। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। তো কোরআন শিখাইছে কে? আল্লাহ। কাকে? নবীকে। পৃথিবীর জমিনে কোন বান্দা এই কথা বলতে পারবে না আল্লাহ আমাকে শিখেছে, আল্লাহ আমাকে পড়াইছে, কে বলতে পারছে? এবার রসুল কি বলেন? আল্লামানি রব্বি। সুবহানাল্লাহ। আল্লাহ মানে কি? রব্বি। আমাকে শিখাইছেন, শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। রব্বি, রব্বি আমার রব। মাওলানা আমির হোসেন সাহেবের প্রথম সন্তানের নাম কি? মঈনুদ্দিন। ওনারে কার বাপ বলে? মঈনুদ্দিন। সালাউদ্দিনের বাপ বলে কোনো মানুষে চিনত না। তাইলে সমাজে প্রচলন হলো প্রথম সন্তান আসার পরে ফলের গারক আছে না?
আল্লাহ পাক সৃষ্টি জগতে সর্বপ্রথম কাকে সৃষ্টি করছে? নবীর নাম কি? আল্লাহকে রব্বুল আলামিন বলার আগে রব্বু মুহাম্মাদিন বলতে। আচ্ছা, নামাজের দ্বারা আল্লাহর দিদার হয়। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত। নামাজ সম্পর্কে কি? প্রথম সালাত। তো নামাজ পড়তে রুকু লাগে, লাগে সাজদা লাগে। লাগে ইমাম গাজ্জালী আলাইহিস রাহমাহ তিনি লিখতেছেন, আল্লাহ যে নামাজ আমাদেরকে দিচ্ছেন, আমরা যে নামাজ পড়ি, প্রথমে যে দাঁড়ায় এটা আলিফ। আলিফ রুকু করি এটা হা। হা যখন সাজদা করি এটা মিম। যখন শেষ বৈঠক এটা কি? দাল। তো নামাজের সূরত কি? সুবহানাল্লাহ আল্লাহ বলেছে নামাজে নবীর নাম খেয়াল করার চেয়ে গরু গাধার খেয়াল করা উত্তম। তোমরা যারা বলো, তোমরা যারা এগুলো মানো, নামাজের শুরুতেই তো আহমদ সুর। সাজদা মিম করে, মিম হলো সাজদার সূরা। আল্লাহ পাক নবীকে সৃষ্টি করছেন। ফাকালা ফি সুজুদিহি আলহামদুলিল্লাহ। যখন আসমান জমিন কোন কিছুই সৃষ্টি হয়, আল্লাহ রসুলকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তখন আমার নবী সর্বপ্রথম সাজদা করেছেন। সাজদার মধ্যে কি বলছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুকরিয়া, সাজদা। এই জন্য আমার নবী দুনিয়াতে আসার সময় প্রথমে কদমে পাক। কদমে কি? পাক কদমে পাক। আর আমরা জন্ম হয়েছে প্রথমে মাথা। আর নবীর তসবিহ বাবারি হয়েছে প্রথমে কদম। বলুন, জুইলাত জুইলাত লিয়াল আরদ লিয়াল আরদ কুল্লুহা কুল্লুহা তুহুরান তুহুরা ওয়া মাসাজিদ। ওয়া মাসাজিদ। বুখারী 618 পৃষ্ঠা শুরুতে আল্লাহ রাসূল বলেন, আমি নবী দুনিয়াতে আসার কদম যখন জমিনে লাগছে, কদম জমিনে লাগার সাথে সাথে আল্লাহ সারা দুনিয়াতে মসজিদ বানায়। এখন কি বানাইছেন? পবিত্র করেছেন। এবার যদি কোন আলেমকে জিজ্ঞেস করি, জায়গা না পাক হলে নামাজ হবে? নামাজ হওয়ার জন্য কি লাগবে? জায়গা পাক জায়গা পাক লাগবে। শোনায় তো আমার নবী আসাতে সারা দুনিয়া কি পাক মসজিদে শুধু আমার রয়ে যাবে। নবীর কারণে আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। তোমরা কোরআন দ্বারা আলোচনা করো। কি করো? কোরআন দ্বারা আলোচনা করা আলোচনা করো। কোরআন ছাড়া আলোচনা করার কোন সুযোগ নাই। ফাযাক্কির, ফাযাক্কির একটু কষ্ট করে বলুন, ফাযাক্কির, ফাযাক্কির আপনি আলোচনা করুন। আপনি আলোচনা করুন। আপনি এক বছর না বহু বছর? এক বছর এক বছর ওয়াদে হাজির। তিনি কে? আমার নবী। সুবহানাল্লাহ। তিনি কে? আমার নবী। আমার নবী। তো ওয়াজ করার জন্য তো আল্লাহ নবীকে বলছে।
আমাকে বলেনি তো। তো হুজুর আপনি যে কাজ করতেছেন, আল্লাহ বলছেন নবীকে, নবী বলছেন আমাকে। আমরা যে আলোচনা করি কার নির্দেশে? নবীজির সেই নবীর সার্টিফিকেট নিয়ে আলোচনা করো, সেই নবীর বিপক্ষে কথা বলো। মন্দ কপাল। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজে খুতবা লাগে? না জুমাতে লাগে জুমাতে লাগে। খুতবা লাগে। খুতবা শুনতে রক্ত আম্মা বাদ করে না। জি আম্মা বাদের অর্থ কি? বলুন বাদাল বাদাল হামদে হামদে ওয়াসসালাম। হামদ সালাতের পর আম্মা বাদ। হামদ সালাত আল্লাহ এবং নবীর তারিফ দরুদ শরীফ বলে তারপরে খুতবাটা হলো এতটুক আল্লাহ এবং রাসূলের তারিফ। তো খুতবা হলো আল্লাহ এবং রাসূলের তারিফ। আপনি দেখেন মিম্বরে দাঁড়িয়ে যখন আরবিতে খুতবা পড়ে, আরবি খুতবাটা যদি অনুবাদ করে, নবীর সামনে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। যেমন নাকি একটা লোকের নাম হলো সুন্দর আলী। সুন্দর আলী সুন্দর আলী কোলের মতন কালা। সুন্দর আলী কোলের মতন কালা, কোলে আর লাভ আছেন। আপনি তো সুন্দর আলী কইছেন, এখন কোলের সে কালা কইব। বলুন মুহাম্মদ। আপনি দেখেন নবীজির শান সারা আপনি চলতে পারতেন। একটা প্র্যাকটিক্যাল আপনাকে জিনিস দেখায়। আপনার একটা ছেলে হয়েছে, আপনার বাবা আসলো, বলে আমার নাতিটাকে আমার দে। তো লইলে কি কামড় দিব না সময় দিব? সুমা দেব এটারে কি কয়? কামড়। সুমা মানে উপরের ঠোঁট নিচের ঠোঁট লাগলে সুমা, লাগলে কি? না লাগলে কামড়। না লাগলে কি? সুমা মানে কি? দুটা ঠোঁট। এবার আপনি বলুন আলিফ আলিফ আল্লাহ 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 লাগেনি? না লাগেনি? না। এবার বলুন মিম। মিম খবরদার নবীর নাম টোট লাগাইবেন না। টোট লাগাইবে সুমা। খবরদার। ওয়ামা মুহাম্মাদ, বলুন মুহাম্মদ। মুহাম্মদ মিম মিম লাগাইবে। আল্লাহ আলিফ কইলাম, টোট লাগলো না। তোমার নাম লইলাম, লাগলো না। কয় আমার হাবিবরে সুমা দিলে আমার তো এটা কত নম্বর হরফ? 24 নম্বর। আমি আপনাদেরকে বলছি, এক সময় আমি বহু ওয়াজ করছি, এখন গলাও গেছে গা, চেষ্টা করলেও হয় না। এখন আমি বক্তব্যের বুঝুন, এই জন্য আলিফ বে, বুঝেন না? আলিফ থেকে মিম পর্যন্ত একটু গণেন দেখি কত নম্বর হরফ। কষ্ট করে গণেন। হ্যাঁ, আলিফ বা তা সা জিম হা ওয়া হ দাল জাল র জা সিন শিন সাদ দাদ ক জ আইন আইন ফা কফ কাফ লাম মিম। 24 সুবহানাল্লাহ। 24 কত নম্বর? 24
লা ইলাহা ইল্লাল্লাহ কত হরফ? 12 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আপনি শুধু আলিফ থেকে মিম পর্যন্ত পড়লে আপনাকে আপনি প্রশ্ন করেন 24 নম্বরে মিম কেন? বলে যে এই মিম তো মুহাম্মাদুর। হায় 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 সুবহানাল্লাহ। এবার আসেন মিম হরফ কেন? এবার কই রাখলাম? এটা কয় হরফ? 24 একটা হলো এটা কত নম্বর হরফ? হরফ কয়টা? হরফ কয়টা? একটা ইমালি হরফ কয়টা হয়েছে? দুইটা। মিমের মধ্যে আলিফ লুকায়িত। হায় হায় আল্লাহু আকবার। মিমের মধ্যে আলিফ লুকায়িত। আলিফ লুকায়িত মানে কি? মিম হরফ লিখলে বাবা ওইখানে আলিফ ভিতরে ঢুকে যায়। হায় হায় সুবহানাল্লাহ। এটা না বলে তরিকা। আল্লাহু আকবার। রু ছাড়া যেরকম দাম নাই, উজু ছাড়া যেরকম নামাজ হয় না, নবীর মহব্বত ছাড়া কোন ইবাদত হয় না। সুবহানাল্লাহ। আরে তাকবীর আল্লাহু আকবার। আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ রাসূলে মুস্তাফা জিন্দাবাদ জিন্দাবাদ। বলুন কুনতু কুনতু কানজান কানজান মখফিয়ান مخفيا ফাহবাবতু فاحببت আন أن উরাফা أعرف ফাখলাকতু فخلقت খলক। خلقا। আমি গোপন ছিলাম, আমি আল্লাহ যখন নিজের স্রষ্টায়িত্বকে প্রকাশ করার ইচ্ছা করলাম, এরাদা করলাম, তখন আমার হাবিবকে سبحان الله। মাওয়াহিবে শারহে মাওয়াহিবিল দুনিয়ার দ্বিতীয় খণ্ড 46 পৃষ্ঠা আখিরে বলুন ইজা إذا যুকিরতু ذكرت যুকিরতা ذكرت মাই। معي। আল্লাহ বলছেন যেই জায়গাতে আমার বন্দারা, যেই স্থানে, যেই জায়গায় আমি আল্লাহর নাম নিবে, আমি আল্লাহ নামের সাথে সাথে আমার হাবিবের নামও নেওয়া হবে। سبحان الله। তাই আল্লাহ যেখানে নবী সেখানে। এই জন্য বলছিলাম কোরআন দ্বারা আলোচনা করার নির্দেশ আল্লাহ নবীকে দিয়েছেন, নবী আমাদেরকে দিয়েছেন। তো এই কথাটা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম বলতেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে না হকের সাথে মিলাইও না ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। নবীর তারিফ, নবীর গুণগান তোমরা গোপন নবীর তারিফ করো, গোপন করিও না এই জন্য আমরা জানি, এই জন্য গোপন করি না। সুবহানাল্লাহ। আপনারা কয় আমরা পাইছি না, দেখলে না তুমি না পাইলে দোষেটা আমার না তো। সব থেকে অন্ধ তোমরা পড়ো শেফা শরীফের 19 পৃষ্ঠার মধ্যে আছে জাহাল তুকা جعلتك জিকরান ذكرا মিন من জিকরি। ذكري। হাদিসে কুদসি আল্লাহ বলছেন জাহাল তুকা, আমি তোমাকে, তোমার জিকিরকে করেছি মিন জিকির। তোমার জিকির যে করবে এটা আমার জিকির।
আচ্ছা আপনি যে এখন মিম বললেন, মিমের মধ্যে আলিফ আছে না? আছে। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কি নবীর নাম আছে? না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অংশের মধ্যে মিমও আছে, আল্লাহ আছে। মুহাম্মাদও আছে, আল্লাহ আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেছেন ওয়াজ কার শুনবা, সবাই ওয়াজ করবে। আল্লাহ রসুল বলছেন আলাইকুম আলাইকুম বিমাজালিসাতিল বিমাজালিসাতিল উলামাই উলামাই ওয়াসতিমাই ওয়াসতিমাই কালামি কালামি হুকামাই হুকামাই ফাইনাল্লাহ তাআলা ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল ইউহয়িল কলবাল কলবাল মাইয়াতা মাইয়াতা বিনুরি বিনুরি হুকামাই হুকামাই ফাইনাল্লাহ তাআলা ফাইন্নাল্লাহ ইউহিল আরদা ইউহয়িল আমরা মাইতাতা মাইতাতা বিমাইস সামাই। বিমাইস সামাই আর হাদিসে আছে বিমাইল ওয়াবিল। বিমাইল ওয়াবিল। ওয়াবিল কাকে বলে? লক্ষ মৌলবীকে বললে বলতে হবে, কারণ আত্মরবির উত্তরিক হাদিসের 4 খণ্ড কিতাব কিনতে আপনার লাগবে 6,000 টাকা। আমি গুনাহগারের ব্যক্তিগত এখনো 40 লাখ টাকার কিতাব আছে। সুবহানাল্লাহ। আমার বাবা খালি আমার কিতাব দিছে যে দুনিয়ার কোনো সম্পদ তোমাকে দিতাম না, খালি কিতাব। এই জন্য কিতাব কিনার মানুষ না। আচ্ছা দেখেন, হযরত দানিয়েল পয়গম্বর নাম শুনছেন? জি। আপনাদের আন্তরিকতার কারণে দুই কথা বলতে মন চাচ্ছে যে মানে বলতে আমার অনেক কষ্ট হচ্ছে, এটা বলে শেষ করে দেব। হযরত দানিয়েল আলাইহিস সালাম পয়গম্বর নবী আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমি মরলে যেন গোসল না দে, আল্লাহ আল্লাহ আমি মরলে যেন কাফন না দে, আয় আল্লাহ আমি মরলে যাতে আমার জানাজা না হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন মুসলমান আছে না? আরো কি নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আই দানিয়েল আলাইহিস সালাম তুমি এই ধরনের ফরিয়াদের অর্থ কি? বলে যে আল্লাহ আমি মারা যাওয়ার পরে আখিরি জামানার নবী আসা পর্যন্ত আমাকে যেন গোসল না দে, কাফন না দে, জানাজা না দে, মাটি না দে, কি আমি যেন এমনি থেকে যাই। আল্লাহ তো কি বলে যে আপনার হাবিবের সাহাবা, আপনার হাবিবের যে কোনো একজন সাহাবা যাতে আমাকে গোসল কাফন দাফন দেয়। হযরত দানিয়েল আলাইহিস সালাম কিচ্ছু হয়নি। হযরত আবু মুসা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনি এসে ওনার গোসল কাফন দাফন এখন নবীর যুগে যদি বলতো আল্লাহ তোমার হাবিব যাতে আমার জানাজা দে, এটা কেন বললেন? এবার আমরা দানিয়েল পয়গম্বরকে বলি, হ্যাঁ নবী আপনি আমার নবীর উম্মতকে এত ইজ্জত করলেন, আপনি নবীর কথা কেন বললেন না? বলে যে না, যদি আমার নবী আসতো তাইলে আমি দাঁড়াইয়া আর কলমা পড়া লাগতো। আল্লাহু আকবার। নারে তাকবীর। নারে রিসালা। নারে হায়দারি। নারে হায়দারি। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বড় আফসোস লাগে। মৌলা আলীকে সরাবে বলে নাউযুবিল্লাহ। তিনি সরাব করেছেন। আল্লাহ নবীর শানে জীবনে একবার যদি বেয়াদবি করে,
ইমান লইয়া মরতে পারত না। এই জন্য হযরত দামান ইসলাম দুনিয়াতে আসার পরে আবু মুসা আশআরী আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিম পরওয়ারদিগারে আলম। দেখেন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতগুলো দয়া করেছে। সূরা তওবা, সূরা তওবা, কষ্ট হচ্ছে, সূরা তওবা 9 নম্বর সূরা, 84 নম্বর আয়াত। বলুন ওয়ালা তুসাল্লি ওয়ালা তুসাল্লি আলা আহাদিন আলা আহাদিন মিনহুম, মিনহুম, নবীর শানে যারা বেয়াদবি করে তাদের জানাজা পড়বেন না। মাতা আবাদান, আবাদান, সর্বদাই সর্বদাই তারা তারা সর্বদাই সর্বদাই তারা তারা মৃত্যুবরণ মৃত্যুবরণ করবে করবে। বেঈমান অবস্থায়, বেঈমান, কোন অবস্থায় বেঈমান অবস্থা। জানাজা পড়লেন না। আপনার আত্মীয় প্রতিবেশী সবাই ঘুমাইছে, রাত্রে 1:30 বাজে, আহা হাজার ঋতু খুলে কান্দে রয়েছে, চাষা আপন একটু চাই কবরে পার হয়েছে, দোয়া করি। আল্লাহ বলছে ওয়ালা তাকুম, দাঁড়াইবে না, আলা কবরিহি, কবরিহি, কবর বুঝেন না, তার কবরের পাশে করে। হায় হায়, কারণ ইন্নাহুম, ইন্নাহুম, নিশ্চয় তারা নিশ্চয়ই তারা কাফারু, কাফারু, কুফরি করেছে। কুফরি করেছে। কুফরি মানে কি বুঝেন? আল্লাহর যেটা হক এটার নাম অস্বীকার করা। নবীর মর্যাদাকে অস্বীকার করে এটাও কুফরি। কুফরি, আল্লাহকে অস্বীকার করা এটাও কি? কুফরি, ওটাও কুফরি তাওহীদ, এটা রেফা। জি, কাফারু বিল্লাহ, কাফারু বিল্লাহি, নিশ্চয় তারা আল্লাহর সাথে কি করছে? কুফরি করছে। ওয়া রাসূলিহি, ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল। তো তারা মরণ লাগতো না, তা আল্লাহ বলতেছে ওয়া মাতু, মাতু, তারা মৃত্যুবরণ করিবে। তারা মৃত্যুবরণ করিবে। তারা কি? মৃত্যুবরণ করিবে। ওয়াহুম ওহুম ফাসিকুন, ফাসিকুন, তারা ফাসিক অবস্থায় মারা যাবে। এখানে ফাসিকের তাফসীর হলো কাফিরুন, কাফের কাফের অবস্থায় কি মারা যাবে। মারা যাবে। তাইলে রাসূলের শানে বিয়াদবি করলে তারা কোন অবস্থায় মারা যাবে? কাফের অবস্থায়, তারা কোন অবস্থায় মারা যাবে? কাফের অবস্থায়। কাফের অবস্থায় মারা যাবে। সুতরাং ওই সমস্ত আকীদা থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। বেঁচে থাকতে হবে। সূরা মুহাম্মদ, সূরা কি? মুহাম্মদ, মুহাম্মদ, সূরা মুহাম্মদের, সূরা মুহাম্মদের 34 নম্বর আয়াত। বলুন ইন্নাল্লাযীনা, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা নিশ্চয়ই যারা কাফারু, কাফারু, কুফরি করে, ওয়াসাদ্দু, ওয়াসাদ্দু, যারা নামাজ, রোজা, তাসবিহ, তালিম, এখন তো সব রাতে রোজা রাখা যাবে না, সবে মেহরাজ রোজা রাখা যাবে না, রোজা রাখলেই জাহান্নাম। সূরা মুহাম্মদের 34 নম্বর আয়াত। নিশ্চয় যারা কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, নেক কাজে, আল্লাহর কাজে, আল্লাহর রাস্তায় যারা বাধা দেয়, সুম্মা অতঃপর মাতু, মাতু, তারা মারা যাবে। মারা যাবে। যারা আল্লাহর রাস্তায় কি করে? বাধা দেয়। বাধা দেয়, মিলাদুন নবীতে বাধা দেয়, সদ্য, নবীর তাজিমে বাধা দেয়, ইবাদতে বাধা দেয়, নফল রোজায় বাধা দেয়,
নফল ইবাদতে বানা দেয় সুম্মা মাতু, তারা মারা যাবে। বানা দেওয়ার পরে তারা মারা যাবে। ওহুম কুফার, কুফার, হুম মুক্তাদা, মুক্তাদা, কুফার খবর, কুফারুল খবর, মুক্তাদা খবর মিলে জুমলে, জুমলা ইসমিয়া, ইসমিয়া, এটা হাল। হাল, এটা কি হাল, হাল মানে অবস্থা। অবস্থা, ওয়াওয়ে হালি, সুম্মা মাতু সুম্মা মাতু, কাফের, কাফের, কাফের অবস্থায় মারা যাবে। তো আল্লাহ করলো কি, তোমরা তো বড় বড় মৌলবী গ্রামার বেশি হয়েছ, এই জন্য আল্লাহ হুম কুফার জুমলা পৃথক করে জুমলায় হালিয়া করে বুঝাই দিছে তারা কাফের অবস্থায় মারা যাবে। নবীর শানে বিয়াদবি করলে, দিন ধর্মের বিপক্ষে কথা বললেন, কখনো তারা ইমান লই মারা যাইতো। আচ্ছা, আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান, চাইলে তো মাফ করতে পারে। এখন কথায় কথা বলে মনসুর হাল্লাস মনসুর হাল্লাস, শুনিতে দিছেন, জি, টুকরা, কত কথা আপনারা শুনছেন, এটার জীবনে শুনেন। মনসুর হাল্লাস কোরআনের মধ্যে আছে, রসুল যা চায় আল্লাহ তা দেয়। ওয়ালা সৌফা রাসূল, ইউতিকা ইউতিকা, রব্বুকা রব্বুকা, ফাতাল্লাহ। ফাতারদা, আল্লাহু আকবার। আপনি যা চাইবেন খোদাই তা দেবে। তো মনসুর হাল্লাসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চাইবেন আল্লাহ তা দিবে। তো আপনি কাফেরদের জাহান্নাম থেকে আপনি কইলে তো জান্নাতে দিয়ে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহ রাসূল স্বপ্নে হাত, সুবহান, তুমি কি কইলা? আল্লাহ আমার ক্ষমতা দিছি বললা, আমার আল্লাহ যাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বলছে, আমি তাদেরকে কি জান্নাত দেব? আমার নবীর বিপক্ষে আমি যাব? এটা তুমি কি করলা? মনসুর আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করেন। আল্লাহ রাসূল বলেন, তোমার বিচার তুমি করো, তুমি জ্ঞানী মানুষ। আমার বিচার আমি করলো বিচার অসম্পূর্ণ হবে। আমি কেন এরকম মন্তব্য করলাম? মাওলার ইচ্ছার বিরুদ্ধে করলাম থাকে না, এটা আমি কেন করলাম না? আপনি বিচার করেন। তো রাসূল বলছেন, উক্তুল উকতুল, উক্তুল উকতুল, কতলা কাতালা, ইয়াকতুল ইয়াকতুলু, কতলা কাতলা, ফাহুয়া ফাহুয়া, কাতিল। কাতিলু, উক্তুল উকতুল, বাবেন নাসরাইন ভাবে নাসে, উক্তুল উকতুল, নাফসাকা। নাফসাকা, মনসুর, তুমি যে অপরাধ করেছ, তুমি আমার প্রাধান্য দিতে চাইয়া যে মন্তব্য করেছ, তোমার বিচার হলো তোমার নফসকে তুমি কতল করো। আল্লাহু আকবার, এটা অনেকেই জানে। উক্তুল নফসাকা, বলুন, বেসাইফে বিসাইফে শরীয়ত। শরিয়াতি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শরীয়তে তলোয়ার দিয়ে তোমার নফস। এখন তো বক্ত বক্ত ফিরে খোদা বানাইল, নাউযুবিল্লাহ, ফিরে আল্লাহ ওখানে তুলে নাই, ফিরেও কী গেছে। আর রসুল কি বলছে, আমার আল্লাহর সে তুমি আমাকে খবর দাও। এই জন্য শরীয়তের এলম ছাড়া তরিকত হয় না, দুধ ছাড়া ছানা হয় না। আর শরীয়ত কোয়ালি, শরীয়ত মানে চামড়া। আপনি যতই সুস্থতা থাকুন, কিন্তু আপনার চামড়াটা উপরটা ঠিক থাকতে হবে, কাটা গেলে বুঝছে যাবে। তাই মনসুর হাল্লাস আজকে নিজে শহীদ হয়েছে, এটা আল্লাহর ইচ্ছাতে। নবী নারাজ হওয়ার, নবী নারাজ হওয়ার কারণে, নবী নারাজ হওয়ার কারণে। এই জন্য আল্লাহ বলতেছেন, কেউ কেউ মনে করবে
আল্লাহ গফুর রহিম, গফুর রহিম নাম কি তোমার মাফ করে দেয়? খবরদার রসুলের সামনে দিয়ে কি করছো? মাফ তাহলে তো لا يغفر الله لا লাহু لم লাম نفي جهد নফিজ বলন বালাম لم লন لم লন لن يغفر লাইয়াগফির لن يغفر লাইয়াগফির لن تراني লান তারানি কখনোই দেখবেন না। কখনোই لن يغفر লাইয়াগফির কখনোই ক্ষমা করা হবে না। আল্লাহ 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 কখনো ক্ষমা করবে না। লাহুম তাদের তাদের। নফি তাকিদ বরা এবার নিজের আমল যদি রাখতে চাই মদিনাওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে। ঠিক আমাদের কোনো গতি নাই আর নবীর সাহাবার জানাজা পাওয়ার জন্য শরীরেও মাটি খায়নি, আল্লাহু বুঝছে না? আমাদের এলাকায় বহু বুজুর্গানা দিনের মুড়িদান্দা বহু বছর পরে খবরে যাই হোক, আজকের এই মাহফিল দেওয়া আমরা এতটুকু বুঝলাম, নবী ছাড়া কোনো গতি নাই। নবীর শান যত করবে আল্লাহ তত প্রিয় হবে। রসুলের মোহাম্মত ছাড়া কোনো গতি নাই। আর আমরা সুন্নিরা কখনো কোনো ফতোয়া দিয়া উগ্র কখনো করিনি। আর তারা একবারকে একবার তুলে দেন, জাতির কাছে করতেছে। মাপ চাই খালি ভুল হয়েছে আল্লাহ বুঝে তৌফিক দান করুন। তো আমরা তো মাদ্রাসায় সবাই লেখাপড়া করছি, করিনি। মেশকাতের 71 পৃষ্ঠা শেষ লাইন আল্লাহ রাসূল বলেছেন, ওয়াইজুল্লাহ ফি কলবি কুল্লি মুমিন। নবীর প্রেম যার অন্তরে থাকবে আল্লাহ তার কলবের মধ্যে একজন ফেরেশতা মুকাররর ওর জবান দিয়ে শুধু ইলম নিয়ে কথা বলে। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে হক ছাড়া আল্লাহ তাদের ঈমান দিয়ে দেবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله طه يا حبيب الله মদিনার অলি গলিতে মন চায় শুধুই ঘুরিতে, দেখতে চাই শুধু আপনাকে, দেখা দেন নবী গো স্বপনে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবী আপনি যে নূরেতে পয়দা, সেই নূরে तमाम जहान पैदा। अपने जे काबारो काबा आशिक देर गोलार माला। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत पेला
हो सलाम शम्अ बज़ में हिदायत पेला गौसे आज़म इमाम तो तावन्नो का जलवाए शाने कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्अ बज़ में हिदायत पेला खजाए ख्वाजे गान ख्वाजा गरीब नवाज खजाए ख्वाजे गान गरीब नवाज उस्माइनुद्दीन मिल्लत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला जलबी कल्ब में अजमा ते मुस्तफा हिकमत आला हजरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला बलगना बिजमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन আপনারা কেউ মনে করেন খুব কষ্ট এখন আমরা দাঁড়ায় সালাত ও সালাম দিচ্ছি ঠিক আছে আমরা কিন্তু দাঁড়িয়ে সালাম দিই না আমরা বললেও সালাম দিই দাঁড়ালেও দিই ঠিক আছে তো সালামের ব্যাপারে একটা আয়াত আমার মনে পড়েছে বলুন সাল্লিমু সাল্লিমু কাসুরাতিস সালাত কাসুরাতিস সালাত তোমরা নবীকে সালাম দিবা নামাজের সুরে আমরা যখনই নবীকে সালাম দেব কিসের সুরতে 1982 সালে রমজানের 3 তারিখ বৃহস্পতিবার আমি ইন্ডিয়া এসেছিলাম নিজামুদ্দিন মাহবুবাদের ওখানে আমি জিয়ারত করতেছি ওখানে পাশে তো মেয়ে আমার বলতেছে তুমি নামাজের শুরুতে কেন সালাম দিতেছ তখন আমি বললাম আপনি দিচ্ছেন কেমনি কই এমনি হাম বলি মুজাহের নামাজের শুরু থেকে এইভাবে দিল নামাজের শুরু এই 3 সূরত ছাড়া যদি নবীকে কেউ সালাম দেয় এটা বেয়াদবি হবে ইসালে সব নিতে সূরা মনে করি যে আমি এইভাবে করলে বোধহয় এত তাজিম বেশ হয় না নবীর মানে কোরআন হাদিস দ্বারা যত উচ্চ পর্যায়ে তাজিমের মাধ্যমে নবীকে সালাম ওটাই আপনার ইসালে সবের মতো সূরা ফাতিহা কথা বলতে আমার কথা
صل على سيدنا مولانا محمد اللهم آمين اللهم في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين اللهم بلغ ثواب ما قرأنا من آيات القرآن سور القرآن آمين صلوات النبي بعد القبول إلى روضة نبينا صلى الله عليه وسلم يا رب العالمين اللهم اجعل قبورهم روضة من رياض الجنة آمين والبسهم لباس الجنة وافرج لهم فراش الجنة والنعيم لهم نعم الجنة يا رب العالمين آمين اللهم اغفر ذنوبنا فإنك غفور رحيم اللهم اشف أمراضنا فإنك خير الشافين اللهم حسن مرادنا ومراد الحاضرين بوسيلة حفلة مباركة وبوسيلة ميلاد مصطفى وبوسيلة حفلة مباركة يا رب العالمين آمين اللهم اغفر ذنوبنا فإنك غفور আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দাও آمين আবু আজদাদের গুনাহ মাফ করে দাও آمين কবরবাসী কবর আযাব মাফ করে দাও আল্লাহ আমাদের বিমার থেকে শিফা দান ঋণ থেকে মুক্তি দান রুজি রোজগার কারবার কে বরকত দান আল্লাহ আমরা যারা হাত উঠাইছি যার যে অভাব অভিযোগ হাজত রয়েছে আল্লাহ তোমার হাবিবের সাদকায় তোমার মাহবুবের সাদকায় আল্লাহ আমাদের آمين আল্লাহ পাক এই মাহফিল যারা ইন্তজাম যেভাবে করেছেন কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ খাস করে এই এলাকায় যত মুহাক্কিক আলেম দুনিয়া থেকে পর্দা করেছেন আল্লাহ তাদের রফায় দরজা করুন। যারা বেঁচে আছেন হায়াতে তৈরি দান করুন। আল্লাহ তোমার নবীর মোহাব্বত নিয়ে দিন ইমান আমল করার তৌফিক দান। আল্লাহ শিরিক বেদাত কুফরি থেকে হারাম থেকে আল্লাহ হেফাজত করিও আল্লাহ কুফরি থেকে হেফাজত করিও আল্লাহ সুদ ঘুষ থেকে হেফাজত করিও হারাম থেকে হেফাজত করিও আজকের এই মাহফিলকে কবুল করো যারা আল্লাহ না আল্লাহ দান করো যারা আল্লাহ দূর করে দিন যে যে নিয়ে হাত বাড়াইছে আমাদের আপন আপন পীর ও মুর্শিদের উসিলায় আল্লাহ আমাদের দোয়া ফিরে কবুল করো ও ফাবিদ আমরিল আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুল বিল ইবাদ খাস করে আল্লাহ সালাউদ্দিন মৌলানা সালাউদ্দিন সাহেবকে জাহের বাতিনের তুমি দান করো যত সুন্নি উলামা এখানে মুহাক্কিক ইমামগণ বসে আছেন মুকারররগণ বসে আছেন প্রত্যেক সুন্নি উলামা মাশায়েখ হযরতকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো দ্বীনের সমঝ দান করো গুমরাহি থেকে হেফাজত করো ও সাল্লাল্লাহু তাআলা প্রত্যেক বছর ধরে একটা এইভাবে আল্লাহ মাহফিল হয় আল্লাহ মোহতরম হুজুর আরজি করছেন আল্লাহ তোমার শাহিদের ভাই আল্লাহ বুড়ো মানুষ দেখলে তোমার বলে লজ্জা লাগে আল্লাহ তোমার কাছে হাত তুলে তোমার নিকে লজ্জা পাও আল্লাহ ওনার এই আবেদনটা তোমার দরবারে পেশ করলাম আল্লাহ যে এলম যে আলোচনার মাধ্যমে ইমান তাজা হয় এই মাহফিল এর সাথে পুরো জমি আল্লাহ তুমি কায়েম রাখো মাহফিলকে তুমি কায়েম রাখো হককে আলমের আলোচনা শোনার তৌফিক দাও আল্লাহ জনগণ যারা খেদমত করে সমাজে আল্লাহ তাদেরকে কবুল করো সবাই মিলেমিশে ইমান আকীদার ব্যাপারে এক হয়ে দিন ধর্মের ব্যাপারে থাকার তৌফিক দাও আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো মুসলিম ইসলামকে হেফাজত করো ফিলিস্তিনের জমিনকে তুমি ফিলিস্তিনের জমিনকে তুমি আল্লাহ ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা বদরের আজমাইশ ফিলিস্তিনের জমিন তুমি দেখাই দাও সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা এইভাবে কাতার